এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে এই মুহূর্তে আপনার জন্য রয়েছে দারুণ আপডেট। অনেক দিন ধরে অপেক্ষা করেছিল কৃষকরা যে কৃষকদের আর্থিক সহায়তার বিষয়ে কোনো আপডেট কবে আসবে। অবশেষে কিন্তু কৃষকদের জন্য আপডেট চলে এসেছে। কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে কি বললেন, নতুন কোনো প্রকল্প আনা হবে এবং আর্থিক সহায়তা কবে থেকে দেওয়া শুরু হবে, আবার কি ফর্ম ফিল আপ করতে হবে, কাদের কাদের ফর্ম ফিল আপ করতে হবে এবং পিএম কিষাণ প্রকল্পের টাকা কবে দেবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কৃষকদের নিয়ে কৃষিমন্ত্রীর নতুন ঘোষণা, নতুন প্রকল্প চালু, আবারও নতুন করে আবেদন করতে হবে। অবশেষে পাওয়া গেল কৃষকদের জন্য আর্থিক সহায়তার খবর। রাজ্যে এখন নতুন বিজেপি সরকার গঠিত হয়েছে এবং ইতিমধ্যেই মন্ত্রীদের দপ্তর বন্টন হয়েছে। আর এখন কৃষিমন্ত্রী হয়েছেন দুধকুমার মণ্ডল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 11ই মে এক বৈঠকে জানিয়েছিলেন আগের সরকারের কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না, তবে কিছু প্রকল্পের নাম পরিবর্তন করা হতে পারে। লক্ষ্মীর ভাণ্ডার পরিবর্তে অন্নপূর্ণা যোজনা, যুবশ্রী এবং যুবসাথীর পরিবর্তে যুবশক্তি প্রকল্প চালু হয়েছে। বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতার আর্থিক সহায়তা 1000 টাকার পরিবর্তে 2000 টাকা করা হয়েছে এবং এই প্রকল্পের উপভোক্তাদের ইতিমধ্যে এপ্রিল মাসের 1000 টাকা দেওয়া হয়েছে এবং অন্নপূর্ণা যোজনার আওতায় উপভোক্তাদের 3000 টাকা দেওয়া শুরু হয়েছে। কৃষকদের মধ্যে আলোচনা চলছিল কবে কৃষকদের আর্থিক সহায়তা বিষয়ে সরকার ঘোষণা করবে। অবশেষে গতকাল কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল জানিয়ে দিলেন একটি সংবাদ মাধ্যমে। তিনি ঘোষণা করেন কৃষকদেরকে নতুন করে আবার আবেদন করতে হবে। এবার আতশ কাঁচের তলায় কৃষকদের স্বার্থে চালু কৃষক বন্ধু ও বাংলা শস্য বীমার তালিকাও হবে তদন্ত, নতুন করে আবেদনও করতে হবে। বৃহস্পতিবার নবান্নে কথা জানান কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। তার বক্তব্য, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের অন্নপূর্ণা যোজনার জন্য যেমন পৃথক ফর্ম ফিল আপ করতে হচ্ছে, তেমনি কৃষকদেরও আলাদাভাবে আবেদন করতে হবে কেন্দ্রীয় প্রকল্পের জন্য। কারণ কৃষক বন্ধুর যে তালিকা রয়েছে তাতে লক্ষ্মীর ভাণ্ডারের মতোই প্রচুর ভুয়ো নাম রয়েছে বলে তার অভিযোগ। ফলে তার ঝাড়াই বাছাইয়ের প্রয়োজন। পাশাপাশি কৃষক স্বার্থে এই দুটি প্রকল্পকে চালু কেন্দ্রীয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। একই সঙ্গে তিনি জানান কৃষক বন্ধু প্রকল্পকে পুরোপুরি কেন্দ্রের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা এবং বাংলা শস্য বীমা যোজনা বন্ধ করে সেটিকেও কেন্দ্রের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় রূপান্তরিত করা হবে। কাদের নতুন করে আবেদন করতে হবে সেই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন রাজ্য কৃষিমন্ত্রী। তিনি জানিয়েছেন যারা ইতিমধ্যেই প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির টাকা পাচ্ছেন তাদের নতুন করে আবেদন করতে হবে না, কিন্তু যারা শুধু কৃষক বন্ধুর তালিকায় ছিলেন তাদের নাম এই কেন্দ্রীয় প্রকল্পে তুলতে গেলে পুনরায় আবেদন করতে হবে। পাশাপাশি এবার কৃষক বন্ধু প্রকল্পেও তদন্ত হবে বলে এই দিন জানান কৃষিমন্ত্রী। তিনি বলেন কৃষক বন্ধুর যে উপভোক্তার তালিকা রয়েছে তাতে প্রচুর ভুয়ো নাম থাকার সম্ভাবনা রয়েছে, তাই পুরনো তালিকা তদন্ত করে ঝাড়াই বাছাই করা হবে। একই সঙ্গে সারের কালোবাজারি রুখতে এবং চাষিদের কাছে সঠিক সময়ে বীজ পৌঁছে দিতেও কড়া নজরদারি চালানো হবে বলে জানান তিনি। এদিকে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন জায়গায় পঞ্চায়েত স্তরে যে গণ ইস্তফার হিড়িক উঠেছিল তা নিয়েও বার্তা দিয়েছেন কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। বলেন পঞ্চায়েতে যারা ইস্তফা দিয়েছেন তারা হয়তো ভয় পেয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। আমরা স্পষ্ট বলছি, যদি তাদের কোনো অন্যায় বা দুর্নীতির ট্র্যাক রেকর্ড না থাকে তবে ভয় পাওয়ার কিছু নেই। আগামী 2.5 বছর তাদের নিয়েই আমরা কাজ করিয়ে নেব। পাশাপাশি তৃণমূল সরকারে চালু থাকা
ভূমিহীন কৃষকদের আর্থিক সহায়তার বিষয়েও ঘোষণা করেন। মোট কথা, আগের সরকারের যে সমস্ত কৃষি বিষয়ক প্রকল্প ছিল তাদের ভেরিফিকেশন করা হবে। তবে এবার প্রশ্ন হলো, 15, 16, 17 জুন যে জনকল্যাণ শিবির ক্যাম্প শুরু হবে, সেখানে কি কৃষকদের জন্য নতুন আবেদন করতে হবে? এই বিষয়ে এখনও কোনো সরকারি আপডেট আসেনি বা ঘোষণা হয়নি। অন্যদিকে পিএম কিষাণ প্রকল্পের 23 নম্বর কিস্তির টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের কোনো একটি জেলার সভাতে গিয়ে টাকা রিলিজ করবে। বিধানসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক সভায় গিয়ে বলেছিলেন, রাজ্যে বিজেপি সরকার আসলে পিএম কিষাণ প্রকল্পের ভাতা 6,000 টাকার পরিবর্তে 9,000 টাকা করা হবে। তবে এইবার কৃষকদেরকে 2,000 টাকা দিতে পারে। 22 জুন বাজেটের পেশের পর হয়তো কৃষকদের জন্য এই পিএম কিষাণ প্রকল্পের কিস্তির পরিমাণ বাড়তে পারে। কৃষক বন্ধু প্রকল্পের যে ওয়েবসাইট ছিল, সেখানে নতুন আপডেট আসা শুরু হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে, এই বিষয়ে এখনও কোনো আপডেট আসেনি। আদৌ এই প্রকল্প থাকবে কিনা, নতুন প্রকল্প আসবে কিনা, এ বিষয়ে ফাইনাল কোনো আপডেট এখনও জানানো হয়নি। আর আশা করা যাচ্ছে খুব শীঘ্রই আপডেট চলে আসবে। এছাড়াও সূত্র মারফত খবর পাওয়া গেছে, কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হতো এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে। তাই এখনও অনেক সময় রয়েছে। এর মধ্যে সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন, নতুন আবেদন, সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। তারপর সঠিক যোগ্য কৃষকদের টাকা দেওয়া হবে। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আপডেট পাওয়া যায়নি।